বাজারে ইংরেজি শেখার অসংখ্য বই রয়েছে, কিন্তু বেসিক থেকে ইংরেজি শেখার বই নেই বললেই চলে। এবং যারা তোমরা একেবারে দুর্বল শিক্ষার্থী রয়েছে, ইংরেজি একেবারে শুরু থেকে শুরু করতে যাচ্ছ, তাদের জন্য নোবেল ইংলিশ গ্রামার এই বইটি। এই বইটি যে শুধু দুর্বল স্টুডেন্টদের জন্য এমনটি না, এই বইটি সাজানো রয়েছে যাদের জন্য, তারা হচ্ছে যারা ইংরেজি ভাষার মূল বিষয়গুলো সহজে আয়ত্ত করতে ইচ্ছুক তাদের জন্য। সেই সাথে স্কুল কলেজের পড়াশোনায় আত্মবিশ্বাস অর্জন করতে যারা আগ্রহী থাকবে তাদের জন্য এই বইটি। ভর্তি পরীক্ষায় নিজেকে সফলতার সাথে প্রস্তুত যারা করতে চাইবে তাদের জন্য এই বইটি। যারা চাকরি পরীক্ষার জন্য প্রয়োজনীয় দক্ষতা গড়ে তুলতে চাইবে তাদের জন্য এই বইটি। সর্বোপরি এই বইটি তাদের জন্য যারা ইংরেজি গ্রামারের দক্ষতা ও সাবলীল হওয়ার চেষ্টা করে তাদের জন্য। শুধুমাত্র যদি কাউকে বলা হয় যে এই বইটি কাদের জন্য, তাহলে কি বলবে যে শুধু একাডেমিক স্টুডেন্টের জন্য? না, এই বইটি একাডেমিক, অ্যাডমিশন, জব এবং যারা ইংরেজি শেখানোর দায়িত্বে রয়েছে, যে মহান পেশায় রয়েছে শিক্ষকতা, তাদের জন্য এই বইটি। এই বইটি কেন অন্যদের চেয়ে আলাদা, যে কেনই বা আলাদা, সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে চলো মূল আলোচনায় প্রবেশ করি। নোবেল বইয়ের সূচিপত্রে আসলে আমরা দেখতে পাবো সবার প্রথমে সাজানো হচ্ছে গ্রামারের মৌলিক অংশ দিয়ে। যারা স্পোকেন ইংলিশ ফ্রি রাইটিং এ দুর্বল তাদেরকে আমি বলবো শুধুমাত্র এই টপিকটা তুমি শেষ করে যাও স্পোকেন ইংলিশ এবং ফ্রি রাইটিং এ, আলহামদুলিল্লাহ তুমি অন্যদের চেয়ে ভালো বুঝতে শুরু করবে। কেননা গ্রামারের মৌলিক অংশে যেটি রয়েছে সেটা হচ্ছে লেটার অ্যালফাবেট দ্বারা শুরু হয়েছে, কিন্তু লক্ষ্য করো ওয়ার্ড এরপরে কি লেটার অ্যালফাবেটের পরে ওয়ার্ডকে স্থান দেওয়া রয়েছে। এরপরে দেখো তুমি স্পোকেন ইংলিশ শিখতে চাও, পার্সন জানো না তুমি শিখতে পারবে না, সেন্টেন্স চেনো না তুমি পারবে না। এরপরে যখন সেন্টেন্স মেকিং এ যাবে, সাবজেক্ট চেনো না, তাহলে কিভাবে তুমি স্পোকেন ইংলিশ এবং হ্যান্ড রাইটিং এ ভালো করবে? কখনোই করতে পারবে না। এর জন্য সাবজেক্ট, প্রেডিকেট, অবজেক্ট এবং কমপ্লিমেন্ট সম্পর্কে তোমার কি থাকতে হবে? প্রপার একটি ধারণা থাকতে হবে, যে সাবজেক্ট, প্রেডিকেট, অবজেক্ট, কমপ্লিমেন্ট সম্পর্কে অবশ্যই ধারণা রাখতে হবে। সেই সাথে সেন্টেন্স এবং পার্সনকেও কি করা যাবে না? বাদ দেওয়া যাবে না। অবশ্যই তুমি যদি শুধুমাত্র গ্রামারের মৌলিক অংশ এই টপিকটা শেষ করো বা এই অংশটুকু শেষ করো, তোমার গ্রামারের যে মূল ভিত্তিটা সেখান থেকে শুরু হবে ইনশাল্লাহ। সেই সাথে স্পোকেন ইংলিশ ফ্রি রাইটিং এ তুমি অন্যদের চেয়ে এগিয়ে যাবে, ভালো বুঝবে, শেখার যাত্রাপথে তুমি ভিন্নতা লক্ষ্য করতে পারবে। এইটুকু অংশ শেষ করার পরে তুমি অন্য অংশগুলোতে আসবে। সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচের মধ্যে রয়েছে নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব। এগুলো তো অবশ্যই এর পরবর্তীতে আসবে। এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা রয়েছে, সেগুলো করবে। তবে শুধুমাত্র এই অংশটুকু করার মাধ্যমে তোমার বেসিকে ইনশাল্লাহ বলবো বেসিকে তোমার শুরু হয়ে যাবে, 80% কভার হয়ে যাবে এখান থেকেই। এরপরে আসবে তুমি অন্যান্য যে টপিকগুলো রয়েছে তোমার পড়ার সঙ্গে বুঝে ফেলবে। না, আমি এমন বই তো চেয়েছিলাম। তাহলে চলো আমি এই দুই একটি টপিক নিয়ে এই বই থেকে দেখাই কিভাবে সাজানো হয়েছে। ইনশাল্লাহ এই বইটি যাদের হাতে থাকবে তারা ইংরেজি শেখার এই যাত্রাপথে কখনোই মনে করবে না যে না আমি এক অভিভাবকহীন শূন্য। তুমি গ্রামের যেখানে থাকো, গ্রামে থাকো, শহরে থাকো, তুমি টাকার অভাবে পড়াশোনা করতে পারো বা না পারো, তোমাকে শুধু বলবো এই অংশটুকু তুমি দেখে নাও, দেখবা ইনশাল্লাহ ইংরেজি শেখার পথে তোমাকে আর কেউ কখনো আটকে রাখতে পারবে না। লক্ষ্য করো, জাস্ট আমি তোমাকে লেটার এবং অ্যালফাবেটটাই দেখাই সবার প্রথমে, যে লেটার এবং অ্যালফাবেট দ্বারা আমি শুরু করতেছি। কেননা তুমি এগুলো জানো যে লেটার অ্যালফাবেট এটা তুমি ছোটবেলাতে শিখেছো, কিন্তু দেখো তো এই ছকটি দেখলে কি তুমি মনে করতে পারবে যে এটার উচ্চারণ দেওয়া রয়েছে? তুমি বলে এটার উচ্চারণ এ, কিন্তু আমি এখানে বাংলায় লিখে দিয়েছি এই। তুমি কি এটা জানতে? কখনো হয়তো বা সেভাবে জানা হয়নি। দেখো দেখি, তুমি এটাকে বলতে হচ্ছে পি, কি বলতে? তুমি পি বলতে, কিন্তু আমি এটা বাংলা দিয়েছি ফি। কি দিয়েছি? আমি ফি দিয়েছি। তুমি এই অংশটুকু কি জানতে? এরপরে বলতে এটাকে হচ্ছে কিউ, যে কিউ, কিন্তু এটা কিউ না, এটার উচ্চারণ হচ্ছে কিউ। তুমি কি এটা আগে জানতে? অবশ্যই আমাকে জানাবে। এরপরে দেখো যে তুমি এটাকে কে বলতে, কি বলতে? কে বলতে, বাট এটাকে কি আমি উচ্চারণে কি দিয়েছি? খেই। কি উচ্চারণ বলেছি? খেয়ে বলেছি। দেখো ভিন্নতা রয়েছে না?
অবশ্যই ভিন্নতা রয়েছে। তুমি কি বলতে, টি বলতে, এটাকে কি বলতে, টি বলতে, বাট আমি কি বলেছি, এটাকে আমি ঠি বলেছি। কি বলেছি, ঠি বলেছি। শুধু আমার কথা বলাতেই তো আর সবকিছু হয়ে যাবে না, এটার আসল উচ্চারণে হচ্ছে ঠি। দেখো, যে তুমি জানতে এ বি সি ডি, বাট এরকম না তো, এটা এই কি হয়ে যাচ্ছে, এটা এখন এই হয়ে যাচ্ছে। সো উচ্চারণে কি হয়, পার্থক্য হয়। এইটুকু তোমাকে আমি শুধু দেখালাম যে না, যে ভিন্নতা রয়েছে, ভিন্নতার শুরু থেকে তুমি ভিন্নভাবে শিখতেছ। এরপরে যেগুলো জানার বিষয় তুমি এগুলো জানো, হয়তোবা যারা জানো না তাদেরকে আমি এই ক্লাসগুলো ধরে ধরে করাবো। যে এই বইয়ের ইনশাল্লাহ আমি ক্লাস করাবো, যতগুলো পেজ রয়েছে, প্রায় 800-এর মতো পেজ রয়েছে, বইটা আমি শেষ করিয়ে দেব। এরপরে দেখো যে এখানে শর্ট ভাওয়াল এবং লং ভাওয়াল প্রথমে কেউ আলোচনা করেনি তোমাকে, যে লেটারের মধ্যে শর্ট ভাওয়াল এবং লং ভাওয়াল নিয়ে আলোচনা করা হয়নি, এগুলো নিয়ে আলোচনা হবে। জাস্ট আমি যে বিষয়টি তোমাদেরকে দেখাতে চাইছিলাম সেটা হচ্ছে ক্যাপিটাল লেটারের ব্যবহার। যে তুমি লেটার শিখতেছো কিন্তু ক্যাপিটাল লেটার এবং পাংচুয়েশন মার্ক তোমাদের একাডেমিকে আসে, কিন্তু কি করতে পারো না, তুমি সলভ করতে পারো না। এর রিজন কি, তোমাকে প্রথমেই শেখানো হয়নি। তুমি শুধু জানো যে লেটারগুলো রয়েছে, কিছু লেটার আমাদের হচ্ছে ক্যাপিটাল লেটার আর স্মল লেটার, শুধু এই অংশটুকুর মধ্যেই থাকো, বাট এইটুকুর মধ্যে থাকলেই হবে না। সো এই ক্যাপিটাল লেটারের ব্যবহারগুলো দেখো এখানে দেওয়া রয়েছে। সো এই অংশটুকু শেখার মাধ্যমে কিন্তু তোমার স্কুলের যে প্রশ্নগুলো রয়েছে ক্যাপিটাল লেটারের ব্যবহার এবং পাংচুয়েশন মার্ক, সেখানে তুমি ভালো করতে পারবে। এরপর আসে হচ্ছে মজার বিষয়ে। কিসের বিষয়, মজার বিষয়। এটা আবার কেমন, দেখো 2 নম্বর মজার তথ্যটি লক্ষ্য করো। সেটা হচ্ছে ইংরেজি, সরি, ইংরেজিতে বেশি ব্যবহৃত অক্ষর এবং জেড হলো সবচেয়ে কম ব্যবহৃত অক্ষর। তুমি কি এটা জানতে যে ইংরেজি হচ্ছে ইংরেজির সবচেয়ে বেশি ব্যবহৃত লেটার আর জেড হচ্ছে সবচেয়ে কম? বলো দেখি তুমি এটা জানতে কিনা, আমার তো মনে হয় না তুমি জানতে। এবার 5 নম্বর তথ্যটিতে দেখো যে ইংরেজিতে একসময় ফ্রন্ট এবং ইটস নামে লেটার ছিল, যে এরকম দেখতে, জাস্ট ফোকাস করো, এরকম দেখতে কি ছিল, লেটার ছিল। তুমি কি এটা জানতে, আমার তো মনে হয় না তুমি জানতে। এরপর লক্ষ্য করো, জাস্ট এক্স ধরো, এক্স হচ্ছে আমাদের যে লেটারটা চিনি, এটা সবচেয়ে গোপন অক্ষর একটি, যে গোপন লেটার। গাণিতিক রূপে অজানা মান বোঝাতে এক্স এর ব্যবহার করা হয়। তুমি কি এটা জানতে, মনে হয় তো না। এরপর লক্ষ্য করো যে ওয়াই একটি লেটার যা কখনো ভাওয়াল আবার কখনো কনসোনেন্ট হিসেবে কাজ করে। যেমন ক্রাই, ক্রাই এখানে কি, এখানে হচ্ছে ভাওয়াল। আবার এস, এস এ কি, কনসোনেন্ট। যে একটি ওয়ার্ড কি, সরি একটি লেটার, একটি লেটার কি হচ্ছে ভিন্নতা পাচ্ছে, যে কোন সেন্টেন্স কোন ওয়ার্ডে বসে কি পাচ্ছে, ভিন্নতা লক্ষ্য করা যাচ্ছে, কোথাও ভাওয়াল হচ্ছে, কোথাও কনসোনেন্ট হচ্ছে। এই বিষয়গুলো দেখো, শুধু লেটার সম্পর্কে জানো, তাতেই দেখো তোমার কতগুলো অজানা বিষয় আমি ধরিয়ে দিলাম। এরপর চলো, যদি আমি তোমাকে ওয়ার্ডে নিয়ে যাই, আরো তো মাশাল্লাহ, যে ওয়ার্ড সম্পর্কে তুমি এখানে দেখলে। এরপরে দেখো যে ওয়ার্ড নিয়ে মজার কিছু তথ্য, সেটা হচ্ছে এই যে 2 নম্বর মজার তথ্যটিতে তুমি যে ফোকাস করো তাহলে বুঝতে পারবে। সেটা হচ্ছে ফার্স্ট লাস্ট ওয়ার্ড, পৃথিবীতে সবচেয়ে বড় একটি ওয়ার্ড রয়েছে, এটার নাম বলতে পারবে যদি জেনে থাকো। আর আমি মনে করি যারা তোমরা ভিডিওটি দেখতেছো তাদের প্রায় 99% তোমরা জানো না যে ইংরেজিতে সবচেয়ে বড় ওয়ার্ড কোনটি। সেটা হচ্ছে নিউমোনো আলট্রা মাইক্রোস্কোপিক সিলিকো ভলকানো কোনিওসিস। এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ওয়ার্ড, যে নিউমোনো আলট্রা মাইক্রোস্কোপিক সিলিকো ভলকানো কোনিওসিস। সেকেন্ড লার্জেস্ট ওয়ার্ড কোনটি, থার্ড লার্জেস্ট ওয়ার্ড কোনটি, এটা তো তোমাকে জানতে হবে। এরপরে দেখো লার্জেস্ট ওয়ার্ড পর্যন্ত আমি এখানে দিয়ে রেখেছি। তার মানে কি, দেখো তুমি জানতে কিন্তু এই বিষয়গুলো জানতে না, এটাই একেবারে ভিন্নভাবে সাজানো হয়েছে যেন তুমি ডিপ ভাবে জানো। আর অনেকে তো প্রথমে মনে করছিল এটা শুধু হয়তো বা বেসিক শেখার বই হতে পারে, বাট যারা তোমরা অ্যাডভান্স লার্নার্স রয়েছে তারা একটিবার ভাবো দেখি এই তথ্যগুলোকে তুমি আদৌ জানতে। আমি তো এখনো ক্লাস নেইনি, ক্লাসে তো তুমি বুঝতে পারবে আরো কত ভাবে, কত সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে।
কিছু কিছু ওয়ার্ড রয়েছে যেগুলো উল্টে দিলেও একই থাকে, সেরকম কিছু ওয়ার্ডের তালিকা আমি এখানে উল্লেখ করে দিয়েছি। জাস্ট শুধু এইটুকু কথা এখানে আমি বলে শেষ করব। সেটা হচ্ছে এই বইয়ের 1 থেকে 48 নাম্বার, যে 1 থেকে 48 নম্বর পেজ পর্যন্ত আমি পিডিএফ আকারে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। সেখান থেকে তুমি দেখে নাও বইটি কেমন, কাদের জন্য কিভাবে সাজানো রয়েছে, তুমি নিজেই অনুধাবন করতে পারবে। তবে আমি বলবো এই বইটি সকলের জন্য উপস্থাপন করা হচ্ছে, যারা বিভিন্ন জব প্রিপারেশন নিচ্ছে, অ্যাডমিশন দিবে, কিংবা ইংরেজি শেখানোর প্রফেশনে রয়েছে, তাদের জন্য এই বইটি সবচেয়ে বেশি হেল্পফুল হবে।